नमस्कार बंधुरा मौप्रियार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आबारो एकटी नतून रेसिपि निये चले एसेछि। आमि किन्तु आजके 3 धरनेर लस्सी आपनादेरके तैरी करे देखाबो। आर एई लस्सी किन्तु आमि तैरी करे नियेछि घरे पाता दई दिये। एई देखुन एई दईटी किन्तु आमि घरेई पेतेछि। आपनारा चाइले किन्तु घरेई दई पेते निते पारेन खूब कम खरचे। आमि किन्तु एखाने 2 पैकेट दूधेर माध्यमे 500 থেকে 700 ग्राम दई तैरी करे नियेछि। এই দেখুন দইটি আমার কিন্তু কতটা গাঢ় হয়েছে দেখতে, আর কিন্তু খুবই স্বাদ হয়েছিল এই দইটি খেতে। এবারে আমি এই দই দিয়ে কিন্তু লস্যি তৈরি করব। প্রথমে আমি একটি জায়গায় দইটা দিয়ে নিচ্ছি। দেখুন দইটা আমার কতটা গাঢ় হয়েছে। এবারে আমি এখানে সামান্য ঠান্ডা জল মেশাবো। আপনারা চাইলে কিন্তু জল নাও মেশাতে পারেন। আমার যেহেতু টক মিষ্টি দই সেই হিসাবে এখানে আমি হাফ বাটির মতো চিনি দিলাম। আপনারা যদি পুরো টক দই ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা সামান্য বাড়িয়ে নিতে পারেন। এবারে আমি একটি ডালের কাটার মাধ্যমে এটাকে খুব ভালোভাবে মসৃণ করে ঘেটে নেব। যতক্ষণ না পর্যন্ত এই ঘোলটি মসৃণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ডালের কাটা দিয়ে সমানে একে ঘেটে যাব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। এই দেখুন আমি ডালের কাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটা ঘনত্বের রূপ দিয়েছি। আমি ডালের কাটার মাধ্যমে আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে এরকমভাবেই ঘাঁটতে থাকবো। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও এটি তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই ডালের কাটার মাধ্যমে বা এরকম টাইপের কোনো কাটার মাধ্যমে যদি আপনারা এই ঘোল তৈরি করেন তাহলে কিন্তু এটার স্বাদ একদমই অন্যরকম হয়, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। দইটা আপনারা যতক্ষণ ধরে ঘাঁটতে পারবেন এটা কিন্তু ততটাই টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আমার প্রথম রেসিপি হলো আজকে ম্যাঙ্গো লস্যি, যার জন্য এখানে আমি একটি আম নিয়ে নিয়েছি। আমি প্রথমে আমের 2 পিঠ কেটে নিলাম। এবারে 1 পিঠ আমি ছুরির সাহায্যে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এটি কিন্তু শুধু আমার সাজানোর কাজে লাগবে। আর 1 পিঠ আমি চামচির সাহায্যে ভালো করে এর আঁশটা বের করে নিলাম। এটাকে আমি এই চামচের মাধ্যমে একটুখানি স্ম্যাশ করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে এটাকে আমি ম্যাশ করে নিলাম। প্রথমেই আমি তৈরি করে নেব ম্যাঙ্গো লস্যি। আমি একটি ভাঁড়ের মধ্যে প্রথমে এই আমের স্টাফিংটাকে দিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে লস্যিটাকে ঢেলে দেব। লস্যিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে চামচির মাধ্যমে এটিকে মিশিয়ে নেব। আমার চামচির মাধ্যমে এটাকে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ফ্লেভারের জন্য ওপর দিয়ে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো নাও দিতে পারেন, কিন্তু এলাচ গুঁড়ো দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি ওপর দিয়ে একটুখানি এই ম্যাঙ্গোটাকে দিয়ে নিলাম। ব্যাস আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল কিন্তু ম্যাঙ্গো লস্যি। আর এই ম্যাঙ্গো লস্যি কিন্তু খেতে খুবই ভালো হয়। যেহেতু আমি ম্যাঙ্গোগুলো একটু গোটা গোটা রেখেছি, এগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি তৈরি করে নিচ্ছি লেমন লস্যি। আমি প্রথমে ভাঁড়ের মধ্যে লস্যি দিয়ে নিলাম। যারা একটু টকটক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু লেমন লস্যি দারুণ জমে যাবে, কারণ লেমন লস্যি খেতে কিন্তু খুবই অপূর্ব হয়। আর এই গরমে টকটক লস্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একটি পাতিলেবুর 1 চিলতে অংশ নিয়ে নিয়েছি। ওপর দিয়ে ভালো করে এটার রসটাকে দিয়ে নিলাম। এরপরে আমি সামান্য এখানে বিট নুন ব্যবহার করছি। আর সামান্য আমি এখানে দিয়ে নিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এবারে আমি একটি চামচির মাধ্যমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আমার কিন্তু লেমন লস্যি একেবারেই তৈরি হয়ে গেল। আমি সাজানোর জন্য এখানে একটু গন্ধরাজ লেবুর ব্যবহার করেছি। এই গরমে কিন্তু আপনারা একবার অন্ততই লেমন লস্যি ট্রাই করে দেখবেন। আমার এর পরের রেসিপি হলো বারবন লস্যি। এটা আমি কিন্তু একটু নতুনত্বভাবে তৈরি করার চেষ্টা করেছি। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আমি এখানে 3টি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমি এই চকলেটি যে ফ্লেভারটা রয়েছে একটি ছুরির মাধ্যমে এটাকে একটু আলাদা করে নেব। বাড়ির ছোটদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই বারবন লস্যি তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির ছোটদেরকে এই বারবন লস্যি তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। এবারে আমি এই বিস্কিটগুলোকে হামুল দিস্তার মাধ্যমে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে প্রথমে আমি একটি ভাঁড়ের মধ্যে এই বিস্কুটের যে গুঁড়োটা এটা দিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দেওয়ার পরে এবার আমি ওপর দিয়ে লস্যিটা দিয়ে নিচ্ছি। আর বিস্কুটের গুঁড়ো দেওয়ার ফলে এই লস্যিটা দেওয়ার পরে কিন্তু চামচির মাধ্যমে কিন্তু আপনাদেরকে সমানে এটাকে খুব ভালো করে ঘেটে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে কিন্তু বিস্কুটগুলো দলা পাকিয়ে যাবে। তাই এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। এই দেখুন আমি একটি চামচির মাধ্যমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি যে চকলেটি ফ্লেভারটা রেখেছি ওটাকে আমি এবারে সাজানোর জন্য এখানে ব্যবহার করছি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর হয়। আপনারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার 3 ধরনের লস্যি কিন্তু আজকে একেবারেই তৈরি হয়ে গেল। আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুনত্ব কিছু ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।